এখন আমরা প্রজেক্ট সেট আপ করবো। এটার জন্য আমরা Vue.js এর যে অফিসিয়াল ডক আছে সেখানে চলে আসছি। এখানে একদম লেটেস্ট যে ডক আছে সেখান থেকে আমরা কিভাবে প্রজেক্ট করতে হয় সেটা দেখব। দেখেন এখানে ক্রিয়েটিং এ ভিউ অ্যাপ, এদের যে কুইক স্টার্ট আছে এখান থেকে এখানে দেখাচ্ছে যে এরা ভিট দিয়ে অ্যাপ ক্রিয়েট করবে। এটার জন্য এই কমান্ডটা লিখতে হবে। আর আমি এটা এখানে ডেস্কটপে আমি টার্মিনাল ওপেন করে এই কমান্ডটা লিখতেছি। আর আপনারা অবশ্যই জানেন যে এটার জন্য Node.js ইনস্টল থাকতে হবে, এটা আপনাদের আর নতুন করে বলার কিছু নাই। এখানে এটা দেওয়ার পরে যদি আপনার ভিউ ক্রিয়েট অ্যাপ না থাকে এটা ইনস্টল করতে বলবে, ওয়াই দিলে আপনাদের এটা ইনস্টল হবে। তারপরে আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করতে বলবে। এখানে হচ্ছে প্রজেক্টের নাম দিতে বলতেছে। তো এখানে আমাদের আগের প্রজেক্টের নাম ছিল ফার্মেসি ম্যানেজমেন্ট। আমি এখানেও ফার্মেসি ম্যানেজমেন্ট 2 দিয়ে এটা আমি প্রজেক্টটা তৈরি করতেছি যাতে নামটা সেম থাকে। টাইপস্ক্রিপ্ট সাপোর্ট আমরা টাইপস্ক্রিপ্ট আপাতত নিচ্ছি না, নই থাক। JSX সাপোর্ট আমরা চাচ্ছি না, নো। অ্যাড ভিউ রুটার ফর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আমরা এটা ইয়েস দেবো, ভিউ রুটার আমাদের দরকার হবে। পিনিয়া ফর স্টেট ম্যানেজমেন্ট এটাও আমরা ইয়েস দেবো, আমাদের পিনিয়া দরকার হবে। রাইট অ্যারো ক্লিক করে ইয়েস সিলেক্ট করে ইন্টার দিলে এটা ইয়েস হয়ে যাবে। অ্যাড ভিটেস্ট ফর ইউনিট টেস্টিং এটা আমি আপাতত যাচ্ছি না। অ্যাডেড এন্ড টু এন্ড টেস্টিং সলিউশন এগুলো আমরা চাচ্ছি না, নো দিয়ে ইয়েস লিঙ্কটা যাচ্ছি না। এটা আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি সিডি ফার্মেসি ম্যানেজমেন্ট 2 এটা যদি আমরা ভিএস কোড ওপেন করি, এটা হচ্ছে আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট প্রজেক্ট। এখানে আমাদের যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে সোর্স ফোল্ডার আছে। আর এগুলো সম্পর্কে আপনারা হয়তো জানেন, আগে থেকে আইডিয়া আছে। আমরা আজকে কিছুই দেখবো না, জাস্ট আমরা app.vue দেখবো এখানে এরা কী করেছে। এখানে হচ্ছে আমাদের এখানে দেখেন স্ক্রিপ্ট সেট আপ দিয়ে দিয়েছে এবং এখানে এরা যেই সিনট্যাক্সে কোড লিখছে এটা হচ্ছে কম্পোজিশন API সিনট্যাক্স। তাহলে যদি আমরা এখানে npm ইনস্টল দেই তাহলে প্রজেক্টটা ইনস্টল হবে। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি আমরা npm রান ডেভ দিই তাহলে এটা রান হবে। এটা যদি আমরা ওপেন করি, এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের রেজাল্ট। এখানে দেখেন এরা এটা রান করে দিয়েছে। আমরা যদি এখন এখানে যে কোনো কিছু চেঞ্জ করি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে হোম, অ্যাবাউট এবং এইখানে এই পাশে যে ডকুমেন্টেশন আছে, ধরেন আমি সবার শেষে এই রাউটার ভিউ এর নিচে কিছু একটা লিখলাম, এটা এখানে চলে আসছে। তার মানে এটা আমাদের ঠিকমতো কাজ করছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রজেক্টের সব কিছু ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা আমাদের প্রজেক্টটা নতুন করে শুরু করব। এটার জন্য আমরা এখানে অ্যাপের ভিতরে যা আছে সব ডিলিট করে দিলাম। স্টাইলের মধ্যে যা আছে সব ডিলিট করে দেবো। এবং এখানে এর ভিতরে যা আছে এইগুলো আমরা কমন করে রাখতেছি। জাস্ট এখানে আমরা একটি হ্যালো কম্পোজিশন লিখে দিলাম। দেখেন এটা এখানে দেখা যাচ্ছে। আর আমরা আজকের পার্টে কোনো চেঞ্জ করব না, নেক্সট পার্টে আমরা বেসিক কম্পোজিশন এই সম্পর্কে বলবো।